নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ। শেরান বাই শেরান ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন, আমাকে এগিয়ে যাবার জন্য সাহায্য করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে শনিবারের আমার ভিডিও। তো এটা আগের দিন মানে শুক্রবারে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমার মেয়ে কিরণ ও মাংস রান্না করবে বায়না ধরেছিল, আগেই বলে রেখেছিল যে ও রান্না করবে। তো ঠিক আছে, ওই আর কি রান্না করলো। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, সম্পূর্ণটা শেয়ার করা হয়নি। তো ওই শেষের দিকে অল্প একটু যেটুকু পারেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা আলু ভাজি করেছিলাম। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এই দুইটাই। তো এরপরে এই যে কিরণের বাবা চানাচুর নিয়ে এসেছিলো। তো সবসময় তো একদম মানে পুষ্টিহীনতায় ভোগে, ম্যালনারিশড যাকে বলে, সেই চানাচুরি খাই। তো এইবারে একদম স্বাস্থ্যবান চানাচুরি নিয়ে এসছে দেখেন। তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। তো কিরণ চিকেন পকোড়া বানাবে, সেই জন্য সে নিজেই সব কিছু মানে রেডি করে নিচ্ছে। মাংসটা ব্লান্ড করে নিয়েছে আগে, এরপরে পেঁয়াজ রসুন আদা একটু ব্লান্ড করে নিয়েছে। এই যে দেখেন, কাজের ফাঁকে ফাঁকে তার দুষ্টুমি। আর ও মোটামুটি মানে ওর যখন নাস্তা খেতে ইচ্ছে করে বা কোনো কিছু তৈরি করে, ও সবসময়ই বলে যে মা আমি নিজেই তৈরি করব। তো আমিও বাধা দিই না, যে মেয়েদের তো কাজ শিখতেই হবে, সে যত বড় চাকরিই করুক, রান্না তো একদিন তাকে করতেই হবে, তাই না? সেই জন্য আমি ছোটোবেলা থেকেই ওকে মোটামুটি একটু একটু করে সব কাজই আর কি শিখিয়ে দিয়েছি। তো চিকেনটা ব্লেন্ড করে তার মধ্যে একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু ময়দা দিয়েছে, সাথে একটু কর্নফ্লাওয়ার, আর এখন সবশেষে একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছে। তো বন্ধুরা, সবাইকে একটা অনুরোধ করব, যদি আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে আমার একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে দেখেন, কত সময় নিয়ে সে মেখেই যাচ্ছে। তো এটা মিক্স করা শেষ, এবার সে মানে ছোটো ছোটো বড়া করে নিচ্ছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এইসব ভাজি ভুজি আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু ওর জন্য আমাকে করতে হয়। আর ও এইসব খুব পছন্দ করে। ঘরে কোনো কিছু তৈরি করা, ফুচকা, তারপরে হচ্ছে নুডলস, এই যে চিকেন পকোড়া, পরোটা, ও সব কিছুই মানে এই ভাজিটা যে একটু বেশি পছন্দ করে ভাতের চেয়ে। ওই যে এক পাশে হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছে। আর আমি আর কি পাশে বসে বসে শিখিয়ে দিচ্ছি যে এরকম করো এরকম করো। যে ভাজার শেষে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। তো এবার কলা পাতায় আর কি ডিম ভাজি করব। তো আমি 4টা ডিম নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। আর ডিম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নেবেন, দেখবেন ডিমের সাথে অনেক সময় ডিমের অংশ উঠে যায়, কিন্তু একটু লবণ দিলে দেখবেন শুধু ডিমের খোসাটা উঠাতে খুবই সুবিধা হয়ে যাবে এখানে। তো অনেকে বলতে পারে যেটা আবার বলার কি আছে, সবাই জানে। তো যারা নতুন সংসার করছে তাদের জন্য আসলে এগুলো খুবই দরকারি, সেই জন্য কথাটা বললাম। তো ডিমগুলো আমি এখন সুতার সাহায্যে কেটে নিব। ছুরি বা বটি দিয়েও কাটা যেত, কিন্তু আমি ডিমগুলো সবসময় যদি এরকম কেটে মানে রান্না করি তাহলে সুতা দিয়েই কেটে নিই। গোল গোল করেও কাটা যেত, কিন্তু আমি লম্বা লম্বা করে 2টা টুকরা করেছি। অনেক সময় 4টা বা 3টা টুকরাও করে নেওয়া যায়। আর এই যে পেঁয়াজ রসুন দেখেন একদম আমি ঝিরিঝিরি করে, আর তার উপরে আবার ছোটো ছোটো একদম কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এটা তো কলা পাতায় ভাজবো, সে কারণে বেশি একটা মশলা দিতে হবে না, শুধু এই যে পেঁয়াজ রসুন এইটাই কিন্তু অনেক স্বাদ হবে। তো এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি, এটা ভালো করে মিক্সড করে এর মধ্যে ডিমগুলো দিয়ে তারপরে হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর মাছ হলে তো ভালো করে মাছ দিয়ে একসাথে মাখিয়ে নিতে হতো, কিন্তু যেহেতু ডিম, তো কুসুমটা আলাদা উঠে যাবে বা ডিমটা ভেঙে যাবে, সেই জন্য মোটামুটি হালকা হাতে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন কলা পাতায় আমি ডিমগুলো এই যে সাজিয়ে নিচ্ছি। কলা পাতায় কিন্তু আগেই মানে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এরপরে তেল দিয়ে একটু পাতাটা মুথে নিয়েছি, যাতে আপনার ডিমটা ভাজা হলে পরে উল্টাতে সুবিধা হয়। তো ডিমগুলো সাজিয়ে নিয়েছি, এখন যে মশলাটা পেঁয়াজ রসুনের সেটা কিন্তু আমি ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি। তো কলা পাতায় সাজানো হয়ে গিয়েছে, এখন আমি ফ্রাই প্যানে বসিয়ে দেবো। এটা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে, বেশি মানে হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতাটা পুড়ে ডিম মানে একদম পোড়া লেগে যাবে। আর এই মাছ ভাজা বা ডিম ভাজা কলা পাতায় এগুলো কিন্তু ফ্রাই প্যানেই
মানে হালকা আছে, মানে অনেক সময় নিয়ে ভাজতে হয়। এই যে দেখেন এভাবে একটু পাতাটা ফাঁকা করে দেখবেন যে নিচটা এরকম যখন হবে তখন নামিয়ে নেবেন। কেউ যদি কখনো ট্রাই করে। তো আমার এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে ডিমেটা নিয়ে নিয়েছি। এই যে দেখেন কীভাবে আমি কলা পাতা আরেকটা দিয়ে উল্টে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে উপরেরটা উঠে গিয়ে একদম দেখেন ভিতরটাকে মানে নিচ পাশটা কিন্তু একদম একটু একটু হালকা দাগ লেগেছে, বেশি কিন্তু দাগ লাগেনি। আর বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যেত। এই যে আরেকটা পাতা আমি উল্টে নিয়েছি, এখন ফ্রাই প্যানে আবার হালকা আছে মোটামুটি 15-20 মিনিট জাল দিলেই হয়ে যাবে। তো উপর থেকে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, ট্রাই করে দেখতে পারেন আপনারা, খুবই মানে স্বাদ হয়েছিল খেতে। শুধু আপনি ডিম দিয়ে সব ভাত খেয়ে উঠবেন, অন্য কিছু দরকার হবে না। তো মাছ ভাজা হয়ে সরি ডিমটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দরভাবে ফুটছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। তো আজকের বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।